তো আমাদের কাছে 4টে ইমোজিস আছে এবং এই 4টে ইমোজিস দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। এই রাউন্ডে কিন্তু তুমি কোনো কথা বলবে না। প্রথম প্রশ্ন, কোন কোস্টারের সঙ্গে সময় কাটানোর জন্য ইচ্ছে করে রিটেক দিয়েছো? নেভার। নেভার। ওকে। ডিরেক্টরকে অ্যাভয়েড করার জন্য কখনো কি বিজি থাকার প্রিটেন্ড করেছো? না, আমি স্ট্রেট না বলে দিই। পার্টি থেকে কাউকে না বলে কি কখনো বেরিয়ে গেছো? অনেকবার। কোন পার্টি? দুটো পার্টির কথা বলছি। ও গড। আচ্ছা, তোমার লাইফের ব্যাপারে, লাইফের ব্যাপারে এমন কোনো রিউমার যেটা তোমার পছন্দ নয়? অন্য ইমোজিসও আছে? না, आई थिंक दिस सब जो बिकता है उसी को लेकर रूमर होता है। ওকে। নিজের সিনেমার প্লট স্পয়েল করে দিয়েছো কখনো কারুর জন্য? নেভার। কখনো লুকিয়ে লুকিয়ে নিজের সিনেমার খারাপ রিভিউ পড়েছো, তারপরে ভেবেছো যে হ্যাঁ বস? লুকিয়ে না, ওপেনলি পড়ি। আমি ওপেনলি বলি, অ্যাকসেপ্ট করি। আমাকে তোতলা বলা হতো, আমি অ্যাকসেপ্ট করি। নন একটা আমি অ্যাকসেপ্ট করি। আমাকে ছাগলের মুখে ইটস ওকে। আমার মনে হয় কি, সি দ্য থিং ইজ দ্যাট আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তুমি সবাইকে স্যাটিসফাই করতে পারবে না। ট্রু। সোশ্যাল মিডিয়াকে যদি 100% ধরি অ্যাজ অ্যান অ্যাভারেজ, তার মধ্যে 5% থাকবে যে গাল দিতে বাধ্য। তাদেরকে তুমি যা ইচ্ছা করো, হাত কেটে দাও, করে দাও, অস্কার নিয়ে চলে আসো, তাদেরকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। আমি সিনেমাটা বানাই বাকি 95%-এর জন্য। আসে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে, একটা সিনেমাকে সেলিব্রেশন বানিয়ে দেয়। আমি সিনেমাটা করি তাদের জন্য। এরপরের প্রশ্ন, নিজের নাম গুগলে কখনো সার্চ করেছো লুকিয়ে লুকিয়ে বা এমনি? ইউটিউবে করতেই হয়, মানে কি কি আর্টিকেলস, ফর এক্সাম্পল ধূমকেতু নিয়ে যদি কোনো আর্টিকেল বেরোয়, সো ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অর দ্য ইয়োর নেম। ধূমকেতু, ফর এক্সাম্পল আমাকে সার্চ ইঞ্জিনে যেতে হয়, ধূমকেতু নিয়ে আজকে কি কি আর্টিকেল বলছে, ফর এক্সাম্পল আজকে আমরা ইভেন্ট করে এলাম, বা আই থিঙ্ক এটা সবাই করে, দ্যাটস নো হার্ম ইন ইট। মানে আমি যদি কিছু না করতে, নর্মাল টাইমে আমি করি না। সে ফর এক্সাম্পল আমার যদি ছবি রিলিজ যদি না হয়, তখন আমি কিছুই করি না, তখন আমি নিজেকে গ্রুম করতে বা স্ক্রিপ্ট নিয়ে থাকি। বাট যখন ছবির রিলিজের টাইম, সারাক্ষণ আমাকে সার্চ ইঞ্জিনে থাকতে হয়। নট বিকজ অফ মি, আমার অফিস কি করছে, মানে আমাদের একটা এগোচ্ছে, মিটিং এর মধ্যে তারা ঠিকঠাক কাজ করছে কিনা, বা ঠিক টাইমে পোস্ট হচ্ছে কিনা। তো সেটা যদি না হয়, তাদেরকে আবার ফোন করে বলা ছাড়া, এবং কিছু যদি ভালো কিছু পোস্ট হয়, সুপারভাইজ অ্যাজ প্রোডিউসার। কারেক্ট স্যার। হ্যাঁ, এটা সুপারভিশন পয়েন্ট অফ থেকে ডেফিনেটলি আমাকে সার্চ করতে হয়। নিজের ব্যাপারে কখনো কোনো রিউমার শুনে মজা পেয়েছো? I don't care. It's like রিউমারটাকে খুব বেশি পাত্তা দিই না, হচ্ছে এটাই ভালো লাগে, ঠিক করতে দাও, লেট দেম বি হ্যাপি। ওকে। কিছু বাচ্চা ছেলে এটা করে খাচ্ছে, তো খেতে দাও। পাবলিকলি কোনো কোস্টারকে প্রেস করেছো আর ঠিক পেছনে গিয়ে প্রাইভেটলি বলেছো বাজে? আমি মুখের উপর আজকেই বলে এলাম, যারা আমাকে চেনে, অল মাই কো-অ্যাক্টরস, আমি শুধু হিরোইনদের কথা বলছি না, সবারই কথা বলছি ইন জেনারেল। আমার ডিরেক্টর, আমার টিমও, আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গাই। মানে আমার ভালোটা একদম পরিষ্কার ভালো, খারাপটা অতটাই পরিষ্কার। আচ্ছা, এইবার প্রশ্নটা কিন্তু খুব মজার। বাবার পকেট থেকে কখনো টাকা? প্রচুর। এই তাহলে এটা একটু দর্শকদের দেখিয়ে দাও। ভারতীয়রা বেঁচে গেছে বাবার পকেটে হাত ঢুকিয়ে। ছোটবেলায় বাবা যা শার্টটা খুলে রাখবে, টাকা নিচে যাবে। আগে ছোটবেলা তো, এখন তো কাম যাই না কয়েন আছে কি না, আমার তো এখন সব ডিজিটাল হয়ে গেছে। আমরা তো পকেটে কত চিল্লার হবে, নোট নতুন কোনো থাকে, কয়েন নতুন কোনো থাকে না। তো তখন এই 2 টাকা পেলো, তখন আই এম নট বাবা আজম, ওর মতন বয়স না আমার, বাট তখন 2 টাকাও অনেক মনে হতো, 2 টাকাও 200 টাকা মনে হতো। এইটা তো মানে বাঙালি, মানে কি বাঙালি বললে অপমান হবে, ভারতীয়রা এইটা হয়ে তো বেঁচে আছে কি বাবা কখন জামাটা খুলে রাখবে, প্যান্টটা খুলে রাখবে, চেঞ্জ করতে যাবে, চান করতে যাবে, বাবা পিটিয়েছে, এটা পেটাই, টাকা পেটাই। আরে একটা অদ্ভুত ভালো কথা মনে করে দিয়েছো, এইটা তো একটা ফেস গেল, বাবার থেকে হাত ধুকে টাকায়। আরেকটা ফেস এসছে যখন বাবা আমার পকেটে টাকা রেখে দিত, যাতে চাইতে না হয়। এটাও তো একটা ফেস। মিস করো এই সময়গুলো, এই দিনগুলো? মিস যদি করি, যদি বলা হয়, তো সেটা ভুল হবে, সেটা অন্যায় হবে। কারণ এই সময়টাও সত্যি খুব খুব দারুণ সময়, তো এটাকে উপভোগ করতে চাই, সেটাকে ভুলে যেতে চাই না।